এই গাড়িটা গাড়িটা তো স্যারের বাড়ির সামনে, কিন্তু এখানে কে ছিল ওটা? আমার উপরে কেউ নজর রাখছে? মম, ডোন্ট ওয়ারি, ভয় পাওয়ার কোনো কারণ নেই, এখানে কিচ্ছু নেই। তুমি শান্ত থাকো দিদি, শান্ত। কোথায় রাখি? এই যে এখানে এখানে এখানে। একটা কথা আমি বুঝতে পারছি না, এই রুমটা তো লকই থাকে, সুটকেসটা বাইরে এলো কি করে? জানি না এই রুমের লকটা কিভাবে খুলে যায়। আমি কত তালা চেঞ্জ করেছি, তাও রেখে দিয়েছো তো? চলো হ্যাঁ, চলো। চলো, চলো। ওয়েট, আবার কি হলো? আমার মনে হয় না আমাদের এটাকে এভাবে ফাঁকা জায়গায় রাখা উচিত। আই থিঙ্ক এটা লুকিয়ে ফেলা উচিত। ঠিকই বলেছে, আমাদের এটা লুকিয়ে ফেলা উচিত, কিন্তু কোথায়? আই থিঙ্ক ওখানে। তোমাদের মনে হয় না যে আমাদের একবার ওটা খুলে দেখা উচিত, যে ওর ভেতরে কি আছে? না না, কোনো দরকার নেই। ঠিক বলেছে দিদি, এইসব জিনিসের থেকে যত দূরে থাকা যায় ততই ভালো। বাবা চলো যাই এখান থেকে। চলো 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 হ্যাঁ, চলো। চলো। বৌদি, এই হেয়ারস্টাইলটা কেমন লাগছে? না না, এটা ভীষণ পুরোনো দিনের, ভীষণ আউটডেটেড লাগছে। অন্য কিছু কর, চুলগুলো ছেড়ে দে বরং। আচ্ছা ঠিক আছে, আমি বরং ওর ওড়নার জন্য নিয়ে আসি। ঠিক আছে। বৌদি একটু মাথা ব্যথা করছে, তোমার কাছে ট্যাবলেট আছে? এনে দাও প্লিজ। ও গড, আমি এক্ষুনি নিয়ে আসছি, একটু দাঁড়াও। অক্ষয়, কোথায় তুমি? আমার বাড়ির লোক অন্য কারোর সাথে আমার বিয়ে ঠিক করছে, প্লিজ কিছু করো। প্রিয়া রেডি হয়ে গেছে? হ্যাঁ বৌদি, শুধু এই ওড়নার জন্য একটা পিন লাগবে, সেটাই আনতে যাচ্ছি। আমি হেল্প করবো? অফকোর্স, একটা হেল্প করতেই পারো তুমি। সম্বন্ধের কথা বলার সময় কোনো গন্ডগোল করো না। মনে আছে তো আগের বার কি করেছিল অক্ষয়ের সময়? সবার সামনে থালাটা ফেলে দিয়েছিলে, সো এম্বারেসিং। সো প্লিজ বি কেয়ারফুল নেক্সট টাইম, ঠিক আছে? বৌদি, তুমি রিয়ার রুমে যাও, আমি পিনটা নিয়ে আসছি। এখন এসব বললেই হবে? তোমার প্যারেন্টস মানছে না? দেখো অক্ষয়, তোমায় কিছু একটা করতে হবে। আমি এ বিয়ে করতে চাই না। দেখো কিছু একটা করো, নয়তো আমি। কি হয়েছে, কি চাই? কিছু না, আমি তো তোমাকে হেল্প করতে এসেছিলাম। তোমার কাছ থেকে হেল্প নেওয়া মানে নিজের কাজ নষ্ট করা। কি হয়েছে? ওকেই জিজ্ঞেস করো, যার এতটুকু জ্ঞান নেই যে অন্য কারো রুমে আসার আগে নক করতে হয়। রিল্যাক্স প্রিয়া, কেউ কেউ জানে না ম্যানার্স কি হয়। আমি তো শুধু দেখতে এসেছিলাম যে প্রিয়া রেডি হয়েছে কিনা। ইনোভাট প্রগতি, ছেলের পক্ষ বেরিয়ে না যাওয়া পর্যন্ত তুমি রুম থেকে বেরিও না। তোমায় দেখলেই সবাই প্রচুর প্রশ্নও করবে, আর আমি জানি না তুমি কি বলবে। আর তাছাড়াও তুমি যদি আমাদের মধ্যে থাকো তাহলে তোমার আর আমাদের ক্লাসটা লোকে জেনে যাবে, সো প্লিজ তুমি এসো না। বৌদি স্টপ ইট প্লিজ। ঠিক আছে, বেরোবো না। গুড। আজ বেশি খাসনি তো? গন্ধ আসছে নাকি? আরে না, তুই জানিস আমি কেন জিজ্ঞেস করছি। প্রিয়ার সঙ্গে আগেও যা হয়েছে। কোনো গন্ডগোল করবো না। ওকে, দ্যাটস লাইক মাই বয়। হ্যাঁ, লুকিং গুড। চল ঠিক আছে, এবার তাড়াতাড়ি নিচে আয়, ঠিক আছে? আরে ভাই দেখো, এও ছেড়ে চলে গেল। স্যার, কিছু দরকার আপনার? বিষ
মিষ্টি হলে ভালো, কারণ ঝাল আমার পছন্দ না। স্যার ওই বাটন আমি লাগিয়ে দেব? তুমি কি দর্জি নাকি? না, কিন্তু আমি সেলাই করতে পারি। আমি ব্লেজার ছাড়াও যেতে পারবো। আরে কি হলো? কোটটা কেন খুলছিস? ভালোই তো লাগছে ভাই। আমাকে এমনিও ভালো লাগে দেখতে। না না, তুই এটা পরে নে আর প্লিজ নিচে আয়, সবাই ডাকছে তোকে। কাম ফাস্ট। ওরা প্রিয়াকে দেখতে আসছে, আমাকে নয়। এবার কি প্লিজ বলার পরে বাটনটা লাগিয়ে দেবে? ওই ওই সুতো। না, আমি পকেটে নিয়ে ঘুরছি নাকি? এই হলো আমার ভাই, আর এ হলো স্ত্রী। ওনারা হলেন দেবের মা বাবা, আর এই হলো দেব। খুব ভালো লাগছে আপনার সিএ ছেলের সাথে দেখা করে। বলো না। সিএ সিএ কথার মানে হলো ছেলে অদ্বিতীয়। হয়েছে, যাবো। স্যার ওই ওই কিছু বলার ছিল। খুব দরকারি, বলো। স্যার ওই অনেকদিন ধরে আমি নোটিস করছি প্রিয়াকে, মানে আমি ওকে দেখেছি। আমার এটা মনে হয় যে হয়তো হয়তো ও হয়তো কি? হয়তো ও এই সম্পর্কে খুশি নয়। এটা প্রিয়া তোমায় বলেছে? না না, ও আমায় কিছু বলেনি, কিন্তু জানি না কেন মনে হয় যে ও অন্য কাউকে ভালোবাসে। অভিনন্দন, অভিনন্দন। এই যে এ প্রিয়ার ভাই রণবীর। রণবীর, খুব ভালো সময় এসেছিস। প্রিয়ার সম্বন্ধ পাকা হয়ে গেছে। দ্যাটস গ্রেট। কিন্তু আপনারা কি সবাই খুশি এই সম্পর্ক নিয়ে? ভয় পাচ্ছেন কেন? জেনারেলি জিজ্ঞেস করছি যে আপনারা এই সম্পর্ক নিয়ে কি খুশি? আর ইউ হ্যাপি? হাই রণবীর, কি নাম আপনার? দেব। দেব, তুমি কি এই সম্পর্কটা নিয়ে খুশি? মানে তুমি কি প্রিয়াকে পছন্দ করো? রণবীর, মম ওয়েট। প্রিয়া, তুমি কি এই সম্পর্কটা নিয়ে খুশি? দেখো, যা বলার এক্ষুনি বলো, পরে কিন্তু সুযোগ পাবে না। রণবীর, এসব তো আমরা জিজ্ঞেস করে ফেলেছি। ঠিক আছে প্রিয়া, লজ্জা পেয়ে গেছে। আমি দেবকে জিজ্ঞেস করছি, দেব তোমার কতগুলো গার্লফ্রেন্ড ছিল? 10, 12, 15, 5টা? 2টো তো মিনিমাম থাকবেই। ও, একটাও না? তাহলে তুমি ডাক্তার দেখাচ্ছ না কেন? আমাদের রণবীর জোকস খুব ভালো বলতে পারে, তাই না? হ্যাঁ, আমি পার্ট টাইম কমেডিও করি। আমার মা আপনাকে বলেনি মামা? যদি আপনাদের কারোর মনে হয় আমি ইয়ার্কি করছি, তাহলে সেটা আপনাদের ভুল ধারণা। এটা সারা জীবনের ব্যাপার, সারা জীবনের কমিটমেন্ট। তা সে আপনি হোক বা আপনি হোক, তোমরা চাইলে তোমাদের মনে কথা বলতে পারো, কোনো সমস্যা নেই, রাইট? প্রিয়া, আমার দিকে দেখো। তোমার মনে কোনো রকম সন্দেহ থাকলে তুমি আমাকে বলতে পারো, আমি তোমার দাদা হই। কিন্তু
আজ পর্যন্ত এমন কিছু হয়েছে যেখানে আমি তোমার কথা শুনিনি? ইউ ক্যান টেল মি এনিথিং, একদম ভয় পেও না। রিয়া, তুমি কি কোনো প্রেসারে এসে হ্যাঁ বলছো? রণবীর কি বলছিস তুই? প্রিয়া হ্যাঁ করে দিয়েছে। মা ও গীতার ওপরে হাত রেখে দিব্যি খাইনি যে ওটা বদলাতে পারবে না। রণবীর তুই ওকে ফোর্স করছিস ওর হ্যাঁটাকে না করানোর জন্য। কারণ আমি জানি যে ওই সম্পর্ক নিয়ে খুশি নয়। রণবীর, তোমার কেন এমন মনে হচ্ছে যে প্রিয়া বিয়ে করতে চায় না? কারণ প্রগতি বলেছে যে প্রিয়া খুশি নয়। প্রগতি, এখানে এসো। বলো সবাইকে। রণবীর তুই ওর কথা কেন শুনছিস? গতবার ও বাণীকে নিয়ে নাটক করেছিল আর তুই রেগে গিয়েছিলি, তাও তুই। মা, কেউ যদি একবার মিথ্যে বলে তার মানে এই নয় যে প্রতিবারই সে মিথ্যেই বলবে। কিন্তু প্রত্যেকবার ঠিক বলবে এটাও তো না হতে পারে রণবীর। কিন্তু সুকন্যার ব্যাপারেও তো ঠিক বলেছিল, তাই না? যখন আমরা প্রত্যেকে সুকন্যাকে ঠিক ভাবছিলাম তখন ও ভুল প্রমাণ করেছিল তো। দেখ প্রিয়া, তুই যদি হ্যাঁ বলিস আমি কিন্তু চলে যাব, আর তুই না বললে এরা প্রত্যেকেই চলে যাবে। বল। আমি এই সম্বন্ধে খুব খুশি। আমি জানি না ও তোমাকে কি বলেছে, বাট আই এম শিওর ওর কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে নিশ্চয়ই। দেখেছো দেখেছো, আমি বলেছিলাম না? এখন কে জানে এরা কি বলবে। জানি না, সামনে আছে, জিজ্ঞেস কর। তুই জিজ্ঞেস করো। দেব, দেখো দেব, এটা আমার ফ্যামিলি আর এটা আমার বোনের জীবনের ব্যাপার, তাই আমার জন্যই সবটা ক্ল্যারিফাই করা ভীষণ ইম্পর্টেন্ট। আমার কোনো কথা কি তোমার খারাপ লেগেছে? ওয়েল, অনেস্টলি আই এম গ্ল্যাড যে সমস্ত কথাগুলো ক্লিয়ার হয়ে গেল, আর বিয়ের আগে এগুলো ক্লিয়ার হয়ে যাওয়া ভালো। সো থ্যাংক ইউ। আর আপনার প্রশ্নের উত্তরে আমি বলবো যে আমার কোনো গার্লফ্রেন্ড নেই, আমার ওয়াইফই আমার প্রথম গার্লফ্রেন্ড হবে, আর তাও আপনার বোন প্রিয়া হবে। চলো, ভালো থেকো। প্রবলেম সলভড। এখন যখন সবটাই ঠিক হয়ে গেছে তো আমার আর কিছু বলার নেই। কংগ্রাচুলেশনস এভরিবডি। খাওয়াও মিষ্টি একে অপরকে। এখন যখন সবাই হ্যাঁ বলেই দিল তখন আমাদেরও আর দেরি করা উচিত নয়, তাড়াতাড়ি বিয়েটা সেরে ফেলা উচিত। আরে আপনি তো আমার মুখের কথা কেড়ে নিলেন, তার আগে মিষ্টি মুখ করে নিলে ভালো হতো না? আমি সবাইকে মিষ্টি মিষ্টি দিচ্ছি। মুখ করাও ভাই। আই এম সো হ্যাপি ফর ইউ। আরে প্রগতি, আয় না ভেতরে আয়। ঠাম্মা, আপনার দুধ। আচ্ছা, গুড নাইট। এক্ষুনি তো এলি, দুটো কথা বলে যা। এখানে বস বস। আমি জানি তোকে ফ্যাকাশে দেখাচ্ছে কেন। তুই তো আজকে প্রিয়ার ভালোর জন্য কথা বলি, আর উল্টা তোকেই কথা শুনতে হলো। এখানে না সবাই এইরকমই, তোর বেশি ভাবতে হবে না। এরপরে যদি তোকে আর কেউ কিছু বলে তাহলে তুই মনে মনে বলবি ম্যাড হাউস। না না ঠাম্মা, আমি ঠিক আছি। আর এসব তো বাড়িতে হয়েই থাকে।
আমার একটুও খারাপ লাগেনি। খুব ভালো। যা এখন গিয়ে শুয়ে পড়। হ্যাঁ, গুড নাইট। গুড নাইট। প্রগতি, হ্যাঁ, এমন ভাবে বলছো যেন কথা বলতেই জানো না। হ্যাঁ, রণবীরের সামনে তো খুব কথা বলো। তুমি ওকে কেন বললে যে প্রিয়া এই সম্পর্কতে রাজি নয়? সম্পর্ক ভাঙার জন্যে। আর কি জন্য? আগের বারেরটাও এই ভেঙেছিল বাণীর কেসটা করে। এটা তো রোজকার গল্প হয়ে গেছে। তুমি কি মনে করো তোমার মাথায় কি চলছে সেটা আমি জানি না, বুঝতে পারি না? কি চাই, কি চাই পরিষ্কার করে বলো তো। হ্যাঁ, প্রথমে রণবীরের চিকিৎসার নাটক করলো, তারপরে বললো বাড়িতে কেউ আছে, আর এখন প্রিয়ার সম্বন্ধ ভাঙার চেষ্টা করছে। কেন করছো এসব? পরিষ্কার করে বলছো না কেন? আমাদের ঘাট থেকে নামতে তোমার কত টাকা চাই? না সেরকম কিছু না, আমি তো শুধু প্রিয়াকে হেল্প করতে গিয়েছিলাম। সেটা করার কোনো দরকার নেই, আমরা তার জন্য আছি। যেটা করছো সেটা বন্ধ করো, নয়তো আমি সেটা করব যেটা আমার আগেই করা উচিত ছিল। বুঝেছো? চলে এসো। তাহলে বাণীর আত্মা কি ওই আমাকে কিছু দেখাতে চায়? শুনলে তোমরা? আবার কি হলো ওর? এবার কি হলো? ওই ওই সুটকেস। সুটকেস? সুটকেস কিচ্ছু নেই ওই সুটকেসে, ভুলে যাও ওটা। না না, কিন্তু ওই সুটকেস মা। আরে আমরা যত্ন করে রেখে দিয়েছি ওটা, ওটাতে কিচ্ছু নেই, ভুলে যাও। আর আজকের পরে ওটা নিয়ে আর কথাই বলবে না, বুঝেছো? চলো। চল দিদি। যদি সুটকেস ওনারা সামনে রাখেন তাহলে এটা এখানে কি করে এলো? তাহলে কি বাণীর আত্মা ওই আমাকে কিছু দেখাতে চায়?